এই সবজিটা খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আমাদের এখানে এই সবজিটাকে কুঁদরি অথবা কুঁদরি বলা হয়। তোমাদের ওখানে কি বলে? এই সবজিটা বেশিরভাগই আমি ভাজা খাই, তবে আজকে একটা অন্যরকম রেসিপি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে কুঁদরিগুলোকে আমি প্রথমে গোটা অবস্থাতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে কুঁদরির দুটো অংশ কেটে বাদ দিয়ে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। এগুলো চারফালিও করা যায় অথবা গোল গোল করেও রান্না করা যায়, তো আমি এভাবে দুফালি করেই কেটে নিচ্ছি। সবগুলো কুঁদরি আমি এভাবেই কেটে নেব। কাটা হয়ে গেছে, আর যেহেতু আগে ধোয়া ছিল তাই আর ধুলাম না। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটার দুটো পর্যায় আছে, তার জন্য প্রথমভাবে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদরিগুলো। এগুলোকে আমি প্রথমে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সামান্য ভাজা ভাজা করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এই কুঁদরিগুলোকে নুন হলুদে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না কুঁদরিগুলো অর্ধেকের বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যাচ্ছে। কুঁদরিগুলো ভাজা হতে থাক, আর এদিকে মশলা তৈরি করে নেব। এখানে একটা বড় পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। এখানে রসুনের পরিমাণটা তোমরা চাইলে বেশি দিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার ভালো করে পেস্ট করে নেব। এদিকে কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে। যাই হোক, এবার কুঁদরিগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো একটু কম ভাজলেই ভালো হতো, কিন্তু যেহেতু বেশি ভাজা হয়ে গেছে আর কিছু করার নেই। এবার ওই ফ্রাই প্যানেই আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। এই মশলাটার ভেতরে কিন্তু টমেটো অ্যাড করতে পারো, আমি এখানে টমেটো অ্যাড করিনি, যেহেতু কুঁদরিটা সামান্য একটু টকটক ভাব থাকে তাই টমেটো অ্যাড করিনি। মশলার সাথে মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। যখনই মশলাটা ফুটে উঠবে এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই কুঁদরির আর কি রেসিপি তোমরা জানো আমাকে জানিও। দেখো এখানে মশলাটা কিন্তু কষে গেছে। এবার যে ভেজে রেখেছিলাম কুঁদরিগুলো সেগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে কুঁদরিগুলোকে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রান্না হতে দেব আরও কিছুক্ষণ।
দেখো পুরো শুকনো শুকনো হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এভাবেই তৈরি হয়ে গেল মশলা কুঁদরি। এবার ধনেপাতা আর গরম মশলাটা ভালো করে কুঁদরির সাথে মিশিয়ে নিচ্ছি। আরও একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব।